যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা নিয়েছে পাকিস্তান। দ্য ওয়াশিংটন টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এক কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়ে প্রকাশ্যে কঠোর ভাষা ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন, কারণ এমন মন্তব্য কূটনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে। এদিকে রয়টার্স জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ইতিবাচক সংকেত পাওয়া যাচ্ছে। পাকিস্তানের ওই কর্মকর্তা বলেছেন, পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এবং খুব শিগগিরই ইরানের প্রতিনিধিদের আলোচনায় যুক্ত করার চেষ্টা চলছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি আরও জানান, যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা হচ্ছে, যাতে আলোচনার পরবর্তী ধাপ শুরু করা যায়। একই সঙ্গে দ্য নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, এই সংবেদনশীল সময়ে ট্রাম্পের কোনো কঠোর বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সে কারণেই ইসলামাবাদ কূটনৈতিক সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দিচ্ছে। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফা আলোচনা শুরু করতে পাকিস্তান জোরালো প্রচেষ্টা চালাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে তা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক উন্নয়নেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।